জীবন মুক্তির উপায় নির্দেশ করে নিষ্কাম নিরলস কর্মী যথার্থ সন্ন্যাসী। বাবা কি বোঝাতে চেয়েছেন সন্ন্যাসী বলতে? অলসতার বশবর্তী হয়ে কর্ম পরিত্যাগ করাকে সন্ন্যাস বলা যায় না। তাই বলছি, শোন, তোরা কর্মত্যাগ করলে তোদের কখনোই সিদ্ধিলাভ হবে না, ব্রহ্মজ্ঞান লাভও হবে না। মনে রাখিস, কর্মানুষ্ঠানের প্রধান উপায় গৃহাশ্রম অবলম্বন করা। গৃহশ্রম সত্যিই অতি পবিত্র আর সবচেয়ে শ্রেষ্ঠ। তোরা শোন, তোদের সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে না। তোরা যদি গৃহাশ্রম অবলম্বন করে নানা পূর্ণ অনুষ্ঠান করিস, তাহলেই তোদের যথার্থ তপনুষ্ঠান করা হবে। প্রতিদিন যথা নিয়মে দেবদেবীর পূজার্চনা, পিতৃতর্পণ, ঈশ্বর উপাসনা আর দীক্ষা, গুরু সেবা ও আদেশ পালন করা সহজসাধ্য কাজ নয়। কিন্তু তোরা যদি গৃহাশ্রম অবলম্বন করে সেসব কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারিস, তাহলেই তোদের সিদ্ধিলাভ হবে। শোন, দেবতারা এইসব তপনুষ্ঠান করেই পরম ঐশ্বর্য পেয়েছেন। সকল আশ্রমের মধ্যে গৃহাশ্রমকেই আমি শ্রেষ্ঠ মনে করি। কেন জানিস? অন্য অন্য আশ্রমে যে সে ব্রহ্মচর্যাশ্রম কিংবা বানপ্রস্থাশ্রম অথবা সন্ন্যাশ্রমই হোক না কেন, শুধু স্বর্গ লাভ হয়। একমাত্র গৃহশ্রমে কাম ও স্বর্গ দুটোই লাভ হয়ে থাকে। যে লোক অহংকার ও মমতা ত্যাগ করতে পারে, সেই লোকই যথার্থ ত্যাগী। শুধু গৃহত্যাগ করলেই ত্যাগী হওয়া যায় না। যে লোক গৃহাশ্রমে থেকে দশম ধৈর্য, সত্য, শৌচ, সরলতা, যজ্ঞ, ধর্মাদি কর্ম আর দেবতা, অতিথি, পিতৃগণের অর্চনা অনায়াসে সম্পাদন করতে পারে, সেই লোক ধর্ম, অর্থ, কাম ইতি বর্গ ফল লাভ করতে পারে। গৃহাশ্রম হলো কেল্লা। যখন যুদ্ধ করতেই হবে, তখন কেল্লা থেকে যুদ্ধ করাই ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, ক্ষুধা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ গৃহে থেকে করাই ভালো। আবার এই কলিকালে তোদের অন্নগত প্রাণ হয়তো কোনো দিনই খেতেই পেলি না, তখন বনে বাস করে। কলিকালে তোদের অন্নগত প্রাণ হয়তো কোনো দিন খেতেই পেলি না, তখন মনে বাস করে ঈশ্বর টিশ্বর সব ঘুচে যাবে। জনক ঋষি, মহর্ষি বেদব্যাস, মহর্ষি বশিষ্ঠ গৃহাশ্রম ত্যাগ কিন্তু করেনি। যে ব্যক্তি অহংকার ও মমতা পরিত্যাগ করতে পারে, সেই যথার্থ ত্যাগশীল। শুধু গৃহত্যাগ করলেই ত্যাগশীল হওয়া যায় না। অতিমান, অতিবাদ, অতি অপরাধ, ক্রোধ, আত্মভীরতা আর মিত্রদ্রোহ, এই 6টি দোষ তীক্ষ্ণ বাণস্বরূপ হয়ে মানুষের আয়ু কর্তন করে ও প্রাণ হরণ করে। মনে রাখিস, যতক্ষণ তোর ওই অহংকার থাকবে, ততক্ষণ তুই মূর্খ ও বদ্ধ। গুরু কৃপায় যখন তোর ওই অহংকার বোধ বা অহংকার ভাব ক্ষয় হবে, তখন তোর চিত্তশুদ্ধি ঘটবে। চিত্তশুদ্ধি ঘটলেই তোর আত্মতত্ত্ব বোধ হবে, আর তখনই হবি তুই জ্ঞানী ও মুক্ত। যিনি বাক্য, মন, ক্রোধ, প্রতিচিকিৎস, উদর উপস্থের বেগ সহ্য করতে পারেন, আমি তাকে যথার্থ ব্রাহ্মণ ও সাধু মনে করি। বাচালের মতো অকারণ কথা বলার চেয়ে বা সংযমী হওয়া, মৌনী হয়ে তাকাচ্ছে শুধু সত্য কথা বলা, আর সত্য কথা বলার চেয়ে ধর্ম বিষয় সত্য কথা বলা অনেক শ্রেয়। আবার ওই ধর্ম বিষয় সত্য বাক্য যদি লোকের প্রিয় হয়, তার চেয়ে শ্রেয় আর কিছুই নেই। শোন, অশ্রদ্ধার চেয়ে গুরুতর পাপ আর শ্রদ্ধার চেয়ে পাপ নাশের প্রধান উপায় আর কিছুই নেই। শ্রদ্ধাবান হতে চেষ্টা করবি, তাহলেই ধর্ম লাভ করতে পারবি। দেখ, যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই যত দুঃখ, দৈন্য এবং অশান্তি। মনে রাখিস, চিন্তা ত্যাগ করাই দুঃখ নিবারণের মহৌষধ। দুঃখ চিন্তা করলে কখনো দুঃখ দূর হয় না, তা ক্রমে ক্রমে বেড়েই চলে। জ্ঞানের দ্বারা মানসিক দুঃখ আর ওষুধের দ্বারা শারীরিক দুঃখ দূর করতে হয়। কখনো কুতর্ক করবি না। কুতর্কে হৃদয় শুষ্ক হয়ে যায় আর বুদ্ধি বিচলিত হয়। তর্ক করে কখনো ব্রহ্মকে, ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। ব্রহ্ম ঈশ্বর মানুষের বুদ্ধির অতীত বম্ভ। উপাসনা হলো ভক্তিমার্গের সাধনা, শ্রবণ মননাদি হলো জ্ঞান মার্গের সাধনা, আর প্রাণায়াম আদি হলো যোগ মার্গের সাধনা। কিন্তু ত্যাগ হলো সকল মার্গের সাধনা। ত্যাগ ছাড়া জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম কোনো মার্গেই সিদ্ধিলাভ হয় না, কেননা ত্যাগই হলো সকল সাধনার মূল। শোন, তোরা রণে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি, আমায় স্মরণ করিস। আমি সকল বিপদ আপদ থেকে তোদের রক্ষা করব। জানিস, জীবের কল্যাণে আমার অর্জিত বিভূতিগুলি আমার অলক্ষিতে প্রকাশিত হয়।
তাই আমার কাছ থেকে ধর্মার্থী পাচ্ছে ধর্ম, জ্ঞানার্থী পাচ্ছে জ্ঞান, কর্মার্থী পাচ্ছে কর্ম, ধনার্থী পাচ্ছে ধন সম্পদ, ক্ষুধার্ত পাচ্ছে অন্ন, নিরাশ্রয়রা পাচ্ছে আশ্রয়, আর ব্যাধিগ্রস্ত ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে। শোন তোরা, আমি শতাধিক বছর ধরে বহু পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা সম্পদ রোজগার করে এনেছি। তোরা সকলে এখন ওই সম্পদ বসে বসে খাবি। আমার দয়া ছড়ানো রয়েছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। তোরা আর দেরি না করে তা কুড়িয়ে নে। আমি তোদের জন্য ভবের বাজারে অক্ষয় দোকান খুলেছি। তোরা যে যেখানে আছিস আর দেরি না করে তোরা ছুটে আয়, যার যত খুশি নিয়ে যা। আমি এখানে উপদেশ দিতে আসিনি, আমি এসেছি আদেশ করতে। আমার উপরে আদেশকর্তা আর কে আছে রে? এতকাল কত শত রুগী পেলাম, এখনও পাচ্ছি আর পরেও পাবো, কিন্তু কই ভবরুগীর দেখা তো পেলাম না। আমি কি শুধুই ধন্বন্তরী? শোন তোরা, আমায় সারাদিন এত কাছে পেয়েও কেউ চিনল না। তোরা সব আমাকে মানুষ ভেবেই মাটি করে ফেললি। আমি ধরা দিই বলেই না ধরা ধরতে পারিস, নইলে কার বাপের সাধ্য যে আমার কাছে ঘেঁষে? উত্তরায়ণের দিনের বেলায় যখন নির্মল আকাশে কিরণ দেবে, তখনই আমি সূর্যরশ্মি অবলম্বন করে ব্রহ্মলোকে চলে যাব। প্রণয়কাল পর্যন্ত সেখানে থেকে প্রলয়ের সময় ব্রহ্মেতে লীন হব। এই দেহটা যেন একটা পাখির খাঁচা। ওরা সব আমায় মানুষ ভাবে, আমার ভুল হয়ে যায়। এই দেহটা যে আছে তা স্মরণেই থাকে না। খাঁচা ছাড়লেই কি আমি হারিয়ে যাব? আমি নিত্য, আমার মৃত্যু নেই, বিনাশ নেই, পরিবর্তন নেই, এমনকি আমার সাধ্যও নেই। খাঁচা ছাড়ার পরেই ঠিক এমনি করেই আমি তোদের মধ্যে থাকবো, ঠিক এমনি করেই সাড়া দেবো তোদের আকুলটাকে। খাঁচাটা যে বড্ড পুরনো হয়ে গেছে, এ খাঁচা গেলেই বা কি, আমি তো আছি। আমি আছি সর্বভূতে, সব কিছুতে। আমার বিনাশ কোথায় বল? আজকাল প্রায়ই যখন দেহ থেকে আগা হয়ে যাই তখন আর ফিরে আসতে ইচ্ছা হয় না। এরপর আমি কোন দেহে আশ্রয় করব সেটাই ভাবছি। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন পূর্ণ ব্রহ্ম। ব্রহ্মজ্ঞানী ব্রহ্মলোকে অবস্থান করেও সর্বলোকেই যাতায়াত করতে পারতেন। বাবা লোকনাথ উপক্রমের পরেও ব্রহ্মলোক থেকে সূক্ষ্ম দেহে সর্বত্র বিচরণ করেন এবং তার ভক্তদের রক্ষা করেন এবং জীবন মুক্তির পথে এগিয়ে যেতে প্রবন্ধ করেন। ভক্তদের কাজ কেবল তার অমূল্য উপদেশমৃত পান করে এগিয়ে চলা। তার কথিত অক্ষয় ভাবের বাজার থেকে বাবা ডেকে একটু শুদ্ধ ভক্তির বিনিময়ে জীবন মুক্তির অমূল্য সম্পদ করিয়ে নিতে বাবার ভক্তরা এগিয়ে আসুন। ধন্যবাদ।